প্রথম ইবাদত আমরা জানবো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। আমরা অল্প সময়ে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক জানতে গেলে প্রথম কোরআনের এই আয়াতকে আমাদেরকে বুঝতে হবে, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর সাথে কারো শরীক করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না, আল্লাহর সাথে কাউকে সম্পৃক্ত করো না। এই বান্দা জেনে নাও, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তুমি যদি আল্লাহর সাথে কাউকে বসিয়ে দাও, আল্লাহর সাথে যদি কারো ব্যাপারে তুমি মুআমালাতকে এক করে দাও, জেনে নাও এটা একটি মহাপাপ, মহাপাপ। একজন যুবক লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে বলতে থাকে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এ কথা যদি সে বলে দেয়, হে আল্লাহর বান্দা, নবী বলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। Whoever says there is no God but Allah, he will be enter into the Islam, enter into the Jannah. নবীজি বলেন, তোমাদের মধ্যে থেকে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তাকে জান্নাতে দিবেন। তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আপনি জান্নাতে যাবেন, কিন্তু আপনি কি জানেন লা ইলাহা ইল্লাল্লাহর মানেটা কি? মা মানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, ব্যাখ্যা কি, তাফসীল কি? একজন যুবক শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিলে জান্নাতে যাবে, তাহলে তো পার্টির নেতারাও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেয়, পার্টির লিডাররাও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে ওরাও জান্নাতে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ তো মুনাফিকরাও বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ তো মুনাফিকরাও বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ তো মুনাফিকরা বলেছে, তাহলে ওরাও জান্নাতে যাবে? আপনি জানেন ওরা যাবে না, তাহলে কি আছে লা ইলাহা ইল্লাল্লাহ? হে আল্লাহর বান্দা, জওয়ানেরা, যুবকেরা, হে গ্রামের যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে তোমরা জেনে নাও, পর্দার আড়ালে প্রতিটি মেয়ে জেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে তার অর্থ কি। একজন যুবক যখন বলবে আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তখন সে জেনে নিক তার অন্তরে আল্লাহ ছাড়া কারো জায়গা থাকবে না। একজন বুজুর্গ বলছেন, একটা অন্তরে দুইটা জিনিস থাকবে না, একটা অন্তরে দুইটা জিনিস থাকবে না। কি কি? একটা অন্তরে আল্লাহ থাকলে দুনিয়ার ভয় সেই অন্তরে থাকবে না, যে অন্তরে দুনিয়ার ভয় আছে সে অন্তরে আল্লাহ নেই। কত সহজ ভাষায় কত জটিল কথাকে তিনি বুঝিয়ে দিলেন, কত সহজ ভাষায় লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা বুঝিয়ে দিলেন। হে যুবক, তোমার অন্তরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, দুনিয়াতে তুমি কাউকে ভয় পাবে না। তুমি যদি দুনিয়াতে কাউকে ভয় পাও, তাহলে তোমার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ নেই। সাহাবাদের লা ইলাহা ইল্লাল্লাহ কেমন ছিল? সাহাবী আল্লাহর নবী জামানা দুনিয়া থেকে, রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, আবু বকর সিদ্দিক পর্দা নিয়েছেন, ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত মুআজকে তিনি কি করলেন না, গভর্নর করে পাঠালেন, যাও মিশরের গভর্নর হও। মিশর মুসলমানদের পরায়ত্ত হয়েছে, মিশর মুসলমানদের ফাতহ হয়েছে, মুসলমানরা মিশরকে দখল করেছে, কালমার দাওয়াত দিতে দিতে মুসলমানেরা এগিয়ে যাচ্ছে। নবী একটা মিশন দিয়েছেন, সাহাবাদেরকে মিশন দিয়েছেন, আলীকে বলছেন, ইয়া আলী, হে আলী, কুমু ইলাল জান্নাহ, হে আলী তুমি লড়ো, জান্নাতের দিকে ধাবিত হও। ইয়া রাসূলুল্লাহ, কিসের ভিত্তিতে লড়বো? দুনিয়ার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহকে প্রতিষ্ঠিত করো, দুনিয়ার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহকে এগিয়ে নিয়ে যাও। তাহলে আমাদের একটা মিশন ছিল ইসলামের হুকুমকে প্রতিষ্ঠিত করা। আপনি ললিতগঞ্জ নাকি এটার নাম, ললিতগঞ্জের যুবক ইসলামের কি হুকুমকে প্রতিষ্ঠিত করেছেন আপনার গ্রামে বলুন দেখি। 30 বছর ধরে ওয়াজ শুনছেন, 40 বছর ধরে জলসা শুনছেন, 50 বছর ধরে পীর সাহেবকে আনছেন, এখানে আমার আব্বাও তো এসেছেন, অনেক কথা শুনেছি। আমার কথা বুঝতে না পারলে আপনাকে মনে হবে আমি বিরোধিতা করছি। আপনি আমার ওয়াজ যদি বুঝতে না পারেন, আপনি মনে করবেন যে আমি বিরোধী, আর আপনি আমাকে কথা ভাবলে আমার কিছু চাই আসে না। কিয়ামতের দিনে আপনার এবং আমার এই বসাকে আল্লাহর কাছে তুলে ধরা হবে, আর সেদিন আমাকে প্রশ্ন করা হবে, তুমি কি আল্লাহর বাণীকে পৌঁছে দিয়েছিলে? সেদিন আপনি আমাকে আঙুল ধরবেন, আপনি আমার কলার ধরে নিলে অবাক হওয়ার নাই, কাফনের কলার ধরে আপনি বলবেন আল্লাহ আমাকে ধর্ম জানায়নি। আমরা তো সহজ লোক ছিলাম, সরল লোক ছিলাম, আমাদেরকে খালি বলেছে পয়সা লাগবে এত, আমরা চাঁদা তুলে তুলে পয়সা দিয়েছি, কিন্তু আমাকে ধর্মটাই হ্যাঁ আল্লাহ জানায়নি।
দুনিয়ার আপনার ওই সামান্য পয়সা আমার কিয়ামতের দিনে কোনো কাজে আসবে না। আল্লাহর কোরআন বলছে লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, টাকা পয়সা কিছু কাজে আসবে না, অর্থ সম্পদ কাজে আসবে না, কিন্তু কি আসবে? আপনার প্রতিটি হিসাব আপনাকে এবং আমাকে দিতে হবে, আপনাকে জিজ্ঞেস করা হবে, আমাকে জিজ্ঞেস করা হবে। হে আল্লাহর বান্দা, যুবক জওয়ান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত একজন মানুষ দুইটি ভাবে করবে। এক হচ্ছে যে নিজের আমলের দ্বারা ইসলামের মধ্যে কাজ করবে। আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও দ্য ইউ বিলিভার্স, enter into the Islam completely or perfectly. Don't follow the path of shaitan wala tattabi khutuwat ash-shaytan. আপনি এখানে এসেছেন ধর্ম জানার জন্য, আর ধর্মের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে আল্লাহর হুকুম কি। আল্লাহর হুকুম হচ্ছে ইসলামকে প্রতিষ্ঠিত করা। ইসলামকে প্রতিষ্ঠিত প্রথমে নিজের উপরে অ্যাপ্লাই করতে হবে। সাহাবারা যেভাবে করেছেন, মুআজকে পাঠিয়েছেন, মুসলমানরা ফতেহ করেছে মিশর, মিশর মুসলমানদের হাতে এসে গেছে। গভর্নর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, এমন সময় মিশরের কিবতি, মিশরের যারা পূজা করে সেই কিবতিরা এসেছে। মিশরীয় মুসলমান, তোমাদের কাছে আমরা হেরে গেছি, মুসলমান তোমাদের কাছে আমরা হেরে গেছি, এখন মিশর তোমাদের হাতে। কিন্তু একটা কথা বলতে এসেছি, শোনো, এই নীল নদী আসলে পানি কিন্তু আমাদেরকে দান করে, নীল নদীকে আমরা খুশি করি, নীল নদী আমাদেরকে খুশি হয়ে পানি দেয়। আল্লাহ নবী সাহাবী সাইয়্যিদনা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে কিবতীরা, তোমরা কেমন করে নীল নদীকে খুশি করো, আর নীল নদী কিভাবে খুশি হয়? মিশরের ওই পুরোহিতেরা, মিশরের ওই কিবতীরা সাহাবা মুআজকে বলতে লাগে, মুআজ, বছরের একটি দিন আমরা একজন সুন্দরী মেয়েকে আমরা বেছে নিই, ওই সুন্দরী মেয়েকে আমরা খাটের উপরে আমরা বেঁধে ফেলি এবং আমরা সবাই মিলে টাকা পয়সা চাঁদা তুলি এবং ওই চেয়ারের মধ্যে, ওই খাটের মধ্যে দিয়ে গোটা মিশরকে ঘুরিয়ে ওই মেয়েকে হাত পা বেঁধে আমরা নীল নদে ফেলে দিই। আমরা নীল নদে কি করি? ওই মেয়েকে আমরা কোরবানি দিই। নীল নদী ওই মেয়েকে পায়, ওই টাকা পয়সা পায়, আর ওই মান্যতের কারণে নীল নদী খুশি হয়ে আমাদেরকে পানি দেয়। মুসলমান, এখন আর আমাদের দায়িত্ব এটা নয়, কারণ আমরা রাষ্ট্র চালাচ্ছি না, রাষ্ট্র তোমাদের চালাচ্ছ, তোমাদেরকে কিন্তু এই দায়িত্ব পালন করতে হবে। আর যদি তোমরা এটা না করো তাহলে তোমাদেরকে কিন্তু বিপদ, পানি নীল নদী দিবেনি। আর নীল নদী পানি না দিলে তুমি জানো এলাকায় বিদ্রোহ শুরু হয়ে যাবে, সবাই মানুষ তোমাদের বিরুদ্ধে চলে যাবে। আচ্ছা বলেন তো, মুসলমান হিসেবে কি আমরা মান্যত করতে পারি? এই জোরে বলুন। তাহলে আপনারা কোথাও গরু ছাগল দেন? দেন তো? কি দেন? গরু ছাগল মুরগি দেন তো? কি দেন ওটা? একজন বলছে মান্যত। এখনই তো বললেন মান্যত দেওয়া করা যাবে না, আবার বলছেন মান্যত। ভালো জিনিস আপনারা ওয়াজ বুঝছেন, এই যে বুঝছেন এটা বোঝাটা, আসলেও তো আপনারা মান্যত করেন, মানসিক করেন নাকি? বলে তো নাকি মানসিক করি, একটা মুরগি দিয়ে যাব, একটা গরু দিব, একটা জলসা দিব, একটা ছাগল দিব, একটা মানসিক আছে বাবু, বলি না বলিনি ভাই? তাহলে মান্যত তো করছি আমরা। তা এখনই বললেন তো মান্যত করা যাবে না। আরে কি বাবু বুঝছেন না? বুঝছেন? তাহলে ওটা কি করেন? মান্যত করা যাবে না এই কথা নয়, মান্যত আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে মান্যত করা যাবে না। তাহলে আমরা যদি মান্যত করি, কার নামে মান্যত করি? আল্লাহর নামে করি। কোন মাজারের নামে, কোন পীরের নামে, কোন ওলির নামে, কোন দরবারের নামে কোন ছাগল দেওয়া যাবে না, গরু দেওয়া যাবে না, মুরগি দেওয়া যাবে না। মান্যতটা কি হবে? আল্লাহ সুস্থ যদি হই, অমুক মাজারে মেহমানজন আসে, অমুক মাজারে মেহমানদারির জন্য একটা ছাগল দেব। মান্যতের নিয়তটা ঠিক হয়ে যাবে। আর না হলে আপনি অজান্তে কতবারই করেছেন, আল্লাহ আমার একটা ছেলে হলে অমুক জায়গায় একটা মান্যত করেছি, একটা মুরগি দিব। তাহলে আপনার মান্যতটা ভুল হচ্ছে না, হয়? তাহলে আপনি এই ভুলটা আমরা করি না, করিনি? তাহলে আজ থেকে আমরা তওবা করি। আমরা কি নিয়ত করব? আল্লাহ মান্যতটা তোমার জন্য, আল্লাহ আমাকে একটা ছেলে দিলে, অমুক দরবারে মেহমান আসে, অমুক দরবারে মানুষ আছে, ওইখানে আল্লাহ পাক মেহমানদারির জন্য একটা গরু দিলাম, একটা ছাগল দিলাম, কিন্তু মান্যত আল্লাহর নামে করব। এটা মনে থাকবে?
শুধু এখানে মনে রাখবেন, মান্নত আপনারা করেন না মেয়েরা করে? বেশি মান্নত কারা করে? হ্যাঁ, তাহলে আমার পর্দার আড়ালে আমি দেখছিলাম আমার বোনেরা সব বসেছিল, তাহলে আমি যতটা আমার কথা শুনছে এই জলসা আপনার শোনার থেকে বেশি আপনার ঘরের মেয়ে, আপনার বিবি, আপনার স্ত্রী, আপনার মায়ের শোনার দরকার ছিল। আপনারা বসার জন্য এত সুন্দর প্যান্ডেল করেছেন, মেয়েদের বসার জন্য ব্যবস্থা করেছেন। তাহলে যে জাতির মায়েরা ধর্ম জানবে না, সে জাতি কখনো ভালো ছেলে জন্ম দিতে পারে না। একটি জাতির ছেলেকে ভালো তৈরি যদি করতে হয়, সবার আগে আপনার ঘরের মেয়েদেরকে ধর্ম জানতে হবে। আপনি বলেন তো, আপনার ঘরের মেয়ে মশলা শিখবে কি করে? নিজে কখনো ভেবে দেখেছেন? অন্যান্য জামাতেরা তাদের মেয়েদেরকে নিয়ে মশলা শিখার ব্যবস্থা করছে, তাদের মেয়েদের পর্দা করে তাদের মেয়েদেরকে কোরআনের তাফসীর শোনাচ্ছে, তাদের মেয়েদেরকে কেউ কেউ নিয়ে যাচ্ছে। আপনি বলবেন এগুলো চলবে, জায়েজ না জায়েজ, ঠিক আছে, কিন্তু আপনি আমার কাছে এসেছেন, আমি যদি ঘুরিয়ে আপনাকে প্রশ্ন করি, আপনার ঘরের মেয়ে, আপনার ঘরের মেয়ে, যে মেয়েটা 8 বছর 10 বছর 12 বছর হলো, ওই মেয়েটা প্রথম যদি তার শরীর নাপাক হয়, ওই মেয়েটা জানবে কি করে কিভাবে পাক নাপাকি হবে? আপনার বিবি কি জানে? আপনার বিবি কি মাদ্রাসায় পড়েছে? আপনার বিবি কি কোরআন বাংলা মাসলা মাসাইল পড়েছে? আপনি পরিবেশ তৈরি করে দেন। তাহলে আপনার মেয়েকে, আপনার মাকে, আপনার স্ত্রীকে মজলিস আনতে হবে, বক্তা করার টাইম ঠিক করতে হবে, একজন আলেমকে করতে হবে। ওই আলেমকে 1 ঘন্টা টাইম দেওয়া থাকবে, লিখে দিবেন যে হুজুর জলসায় শুধু ওয়াজ আমরা কেউ শুনবো না, 30 বছর ওয়াজ শুনছি, আর ওয়াজ না, আমাদেরকে একটু মশলা মশাইল শোনান। কি করে? আমাদের ঘরে ছেলেটা 14 বছরের, ও যুবক হয়েছে, ওর শরীরটা নাপাক হয়েছে, ও লজ্জায় বলতে পারে। কোথা থেকে শিখছে? ইন্টারনেট থেকে শিখছে। ইন্টারনেট থেকে মশলা শিখলে কি পরিণতি হবে যারা আলেম আছে তারাই জানে। আমি বিতর্কিত কথা বলি না, সুতরাং আমি এটা মাইকে বলতে পারবো না। ও ওর উপরেই থাকবে। 50 বছর বয়সে গিয়ে জানতে পারলো যে এতদিন ধরে যা আমল করছে এটা ভুল। তাহলে আমাদেরকে এই জলসার মজলিসে শুধু আমরা জলসা শুনলে হবে না, আমাদের একটা পর্দার আড়াল করে দিতে হবে। আপনি বলছেন মেয়েদের ওয়াজ শুনবে? আপনার বিবিকে নিয়ে আপনি চন্দ্রকোনা রোডে বাজার করতে যাচ্ছেন, আপনার বিবিকে নিয়ে আপনি গোটা দুনিয়ায় মোটরসাইকেল নিয়ে ঘুরছেন, সেখানে পর্দা নেই, আর জলসা পর্দা করে ভেতরে আড়ালে মেয়েদের জলসা শুনলে পর্দা বলছে, হুজুর বলছে চলবে না। এইসব গল্প আজকের দিনে দিলে চলবে ভাই? গোটা দুনিয়া বিবিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর পর্দা করে পর্দার ভিতরে মেয়েদের বসার জন্য বলছে ওই সব করে মেয়েদেরকে জলসা আনার জায়গা দেওয়া যাবে। তাহলে আমরা যে জায়গায় ছিলাম ফিরে আসি, মেয়েদেরকে আমাদেরকে শেখাতে হবে। মা মান্নত যদি করিস, বিবিকে বলবেন যে উমুকের মা, ছেলের নাম ধরে। বিবিকে ডাকেন তো নাকি? কি বলে ডাকেন? সিদ্দিক ভাই আছেন নাকি? কি বলে ডাকেন বিবিকে? ভাবিকে কি বলে ডাকেন? ও লজ্জায় দেখে মাথা মুখ। নাম ধরে ডাকবেন? কেন নাম ধরে ডাকবেন? একটু ভালোবেসে নাম ধরে ডাকলে বাধা নেই, তাহলে একটু ভালোবেসে ছেলের নাম দিয়ে ওগো উমুকের মা বলে ডাকলে ভালো লাগে না? হ্যাঁ, নাম ধরে ডাকছেন ঠিক আছে, বিবিকে ভালোবেসে সম্মান করবেন। আমার আলোচনার বিষয়বস্তু ওটা না, ওটা শুনলে মজা লাগতো আপনাদের, কিন্তু এখন ওই বিষয়টা নিয়ে আলোচনা করছি। তাহলে বাড়িতে গিয়ে পরিবারকে কি শেখাবেন? যে কি করবে না? খবরদার, মান্নত আল্লাহর নামে করবে। আল্লাহকে বলো আল্লাহ তোমার নামে একটা গরু দিব, একটা ছাগল দিব, মুরগি দিব, যাই নিয়ত করেন অমুক দরবারে মেহমানদারির উদ্দেশ্যে, এর বাইরে আর কোনো কথা বলবেন না। ফিরে আসি মিশরে।